ফিরলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে জনজাতি সম্প্রদায়ের জন্য আজ যে গুরুত্ব রয়েছে জনজাতিদের, তার জন্য বিশেষ সংবর্ধনা দেওয়া হয় কংগ্রেসের তরফ থেকে। এবং অন্যদিকে জনজাতি সম্প্রদায়ের উন্নতির জন্য সাংসদদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ব আসনের সাংসদ কৃতি সিং দেববর্মা। সাংসদদের দায়বদ্ধতা এবং প্রতিশ্রুতির কথা ফের মনে করিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী, এমনটাই খবর উঠে আসছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা। অঙ্কিতা, দেখো, আজ আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আর গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্যে একটি বৈঠক ছিল যেখানে উপজাতি সাংসদদের নিয়ে বৈঠক। ইতিমধ্যেই সংসদ অধিবেশন চলছে, আর এই অধিবেশনের মধ্যেই এই উপজাতি সাংসদদের নিয়ে বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রীর পুরোহিত্যে সেই বৈঠক হয়, যেখানে দেখা গেছে প্রায় দেশের প্রত্যেকটি বিজেপি সাংসদদের নিয়ে এই বৈঠক হয়েছিল, যেখানে উপজাতি সাংসদরা উপস্থিত ছিলেন। এবং রাজ্যের পূর্ব আসনের সাংসদ হচ্ছে কৃতি সিং দেববর্মা, তাই তিনিও যেহেতু একজন উপজাতি সাংসদ এবং উপজাতি এলাকায় তিনি একজন সাংসদ, তাই সেক্ষেত্রে উপজাতি সাংসদদের বৈঠকে কিন্তু কৃতি সিং দেববর্মাও উপস্থিত ছিলেন। এবং এই বৈঠকে কিন্তু একাধিক বিষয় উঠে এসেছে। বিশেষ করে আমরা এখনো পর্যন্ত বিজেপি বিশ্বস্ত সূত্র মারফত জানতে পেরেছি যে ইতিমধ্যেই এই বৈঠকে সাংসদদের কি করণীয়, বা সাংসদ তারা যখন নির্বাচিত হয়, জনতার ভোটে তারা জয়যুক্ত হয়, তখন তারা কি প্রতিশ্রুতি দিয়েছিল সাধারণ মানুষকে, জনজাতিদের উন্নয়নে তারা এগিয়ে আসবে কিনা, এবং যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কতটুকু বাস্তবায়ন হয়েছে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু আজ আলোচনা করতে দেখা গেছে প্রধানমন্ত্রীকে। এবং সেখানে কৃতি সিং দেববর্মার সাথেও কথা বলেছেন প্রধানমন্ত্রী, যে খবর আমরা ইতিমধ্যেই পাচ্ছি। বিশেষ করে এসসি এসটি সম্প্রদায়ের কল্যাণ এবং ক্ষমতায়নের জন্য সাংসদের প্রতিশ্রুতি এবং সংকল্প পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। এবং এই সাক্ষাৎকারে দেখা গেছে এসসি এসটি সাংসদদের সাথে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ কৃতি সিং দেববর্মা। আমরা বরাবরই দেখি যে দেশের উপজাতিদের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক পদক্ষেপ গ্রহণ করেন। বিভিন্ন প্রকল্প আনেন, কিভাবে দেশের উপজাতি অংশে সাধারণ মানুষের উন্নয়ন হয় তার দিকে যথেষ্ট নজর থাকে। ঠিক সেভাবে আজকের যখন বৈঠকটি অনুষ্ঠিত হয় নয়াদিল্লিতে, সেই বৈঠকে যখন পৌরোহিত্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই বৈঠকেও কিন্তু উপজাতিদের উন্নয়ন নিয়েই আলোচনা হয়েছে। এছাড়া আমরা দেখেছিলাম যে এই বৈঠকে উপস্থিত ছিলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অন্যান্য রাজ্যের সাংসদরা উপস্থিত ছিলেন। মণিপুর থেকে শুরু করে মিজোরাম, অরুণাচল প্রদেশ, সমস্ত রাজ্যের উপজাতি সাংসদরা উপস্থিত ছিলেন। আর এই বৈঠকটা আগামী দিনের জন্য যে খুবই গুরুত্বপূর্ণ, বা উপজাতিদের কথা চিন্তা করেছে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ, সে কথাই কিন্তু বলা হচ্ছে। ইতিমধ্যে কৃতি সিং দেববর্মা যে বৈঠকে যোগদান করেছেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে, সেই বৈঠকে কিন্তু কৃতি সিং দেববর্মা জনজাতিদের উন্নয়ন তুলে ধরেছেন, বা জনজাতিদের জন্য তিনি কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং কি কি কাজ হচ্ছে সে সমস্ত বিষয়ে তিনি উত্থাপন করেছেন বলে এখনো পর্যন্ত আমরা বিজেপি সূত্রে জানতে পেরেছি। ধন্যবাদ অঙ্কিতা। অঙ্কিতা বর্ধন আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে জনজাতি সম্প্রদায়ের উন্নয়নের জন্য বৈঠক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে বৈঠক ছিল, যেখানে উপস্থিত ছিলেন রাজ্য থেকে সাংসদ কৃতি সিং দেববর্মা। সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন।